সিলেটে সাদা পাথরে লুটকৃত পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। মহাসড়কে তল্লাশি, অবৈধ ক্রাশারে অভিযান সহ লুটের পাথর উদ্ধারে তৎপর যৌথ বাহিনী। প্রশাসন জানায়, সিলেট সহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় 90,000 ঘনফুট পাথর এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। এসব পাথর ধলাই নদীতে প্রতিস্থাপনের কাজ চলছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে সিলেটের জেলা প্রশাসক সাদা পাথর পরিদর্শনে গিয়ে জানান, আগামী রোববার জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ক্ষয়ক্ষতি সম্পর্কে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দকৃত পাথর সাদা পাথরের নিকটবর্তী একটি বাংকারের মধ্যে রাখা হয়েছে। সেখান থেকে পাথর প্রতিস্থাপনের কাজ চলছে। এদিকে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর কাঁচপুর ব্রিজের নিচ থেকে সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধার করেছে র্যাব। সাদা খনিজ পাথর উদ্ধারে ঢাকা জেলার ডেমরার সারুলিয়ায় র্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চলমান রয়েছে। র্যাব জানায়, অবৈধভাবে উত্তোলন করে সাদা পাথর স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জ 10 নং ঘাটে কালেকশন করে বিভিন্ন ক্রাশার মেশিনে পাঠানো হয়েছে। আনুমানিক 40,000 ঘনফুট আস্ত ও ক্রাশড পাথর উদ্ধার করা সম্ভব হবে বলে ধারণা করছে র্যাব। 7টা গদিতে এই পাথরের সন্ধান আমরা পেয়েছি এবং বিপুল পরিমাণ পাথর। বাট এই যে সাদা পাথরগুলো এরা একেবারে মেশিনের সাথে আনলোড করছে, একদিকে আনলোড করছে আর একদিকে ক্রাশ করছে। তারা প্রায় নট লেস দ্যান 40,000 কিউবিক পাথরের কম না, আনুমানিক বলছি আমি এটা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।